হুম। তো দাদার ইংলিশের সেকেন্ড ফ্রি ক্লাসে সবাই ওয়েলকাম। আজকের টপিক হচ্ছে আমাদের সাবজেক্ট ভার এগ্রিমেন্ট। তো প্রথম ক্লাসে আমরা রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসটা করেছিলাম। তো কিছু মানে কিছু ব্যাপার, যেমন আমরা ভার্বের রাইট ফর্ম কিভাবে, মানে ফর্ম গুলা কিভাবে রাইট ওয়েতে ব্যবহার করব সেগুলো দেখছি। আজকে টপিকটার নাম খেয়াল করে দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এই দাগাদাগি করি না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে আমরা একটা চুক্তি করছি, হ্যাঁ, সাবজেক্ট আর ভার্বের সাথে একটা চুক্তি করছি যে হচ্ছে কোন সাবজেক্ট অনুযায়ী কোন ভার্ব ব্যবহার হবে। সো দ্যাট ইজ আওয়ার এগ্রিমেন্ট। তো এটাই হচ্ছে কথা, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকে টপিক হচ্ছে তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। শুরু করি। দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তো এটা আমাদের একদম বেসিক থট। আমরা এগুলা জানি যে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হচ্ছে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এর নামই সাবজেক্ট ভার্ব কনকর্ড। আচ্ছা, কনকর্ড কেন বললাম? কনকর্ড ওই এগ্রিমেন্টেরই আরেকটা নাম। জাস্ট আমরা নতুন একটা শব্দ শিখলাম। তো এই অধ্যায় থেকে অধিকাংশ কম্পিটিটিভ পরীক্ষায় কোয়েশ্চেন আসে। কম্পিটিটিভ পরীক্ষায় কোয়েশ্চেন আসে, প্লাস আমাদের যে তোমাদের এইচএসসি এর মধ্যে আমাদের গত ক্লাসে আমরা হচ্ছে এক্সাম প্যাটার্ন, মানে কোয়েশ্চেন প্যাটার্ন সাজায় দিছিলাম, যে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। মনে আছে না ভুলে গেছি? এই যে এরকম ছিল কিছু একটা, আমি দেখাই। এরকম একটা সিলেবাস আমরা দিয়েছিলাম, ঠিক আছে? তো হচ্ছে এই সিলেবাস অনুযায়ী এখানে ইউজ অফ ভার্বস তোমরা জুম ইন করে নিতে পারো, হ্যাঁ। ইউজ অফ ভার্বস এর আমরা টপিকটা করাচ্ছিলাম। তো এটার মধ্যে প্রথমে রাইট ফর্ম অফ ভার্বসটা আছে, তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? তো আমরা যাই মেইন টপিকে। তো এই অধ্যায়টা প্রবলেম সলভিং মেথডে সাজানো হলো, মানে প্রবলেম ফাইন্ড আউট করে কিভাবে আমরা কিছু নিয়ম পড়বো প্রথমে, তারপরে কিছু কোয়েশ্চেন সলভে যাব। যেমন প্রথম আছে সাবজেক্ট প্লেসমেন্ট পিটফল। পিটফল মানে তোমাকে একটা লুপে ফালানো হয়। লুপ বুঝি? লুপ মানে মনে করো তোমাকে একটা জিনিস দেখানো হয় কিন্তু আছে আরেকটা জিনিস, এরকম আর কি। এটাকে বলা হয় এই সাবজেক্ট প্লেসমেন্ট পিটফল। কিভাবে? আমার কথা শুনতেছি সবাই? জি। হ্যাঁ, একটু তোমরা রেসপন্স করো তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি রেসপন্স করবে ক্লাস আমরা তত তাড়াতাড়ি আগাইতে পারবো। তো হচ্ছে আরেকটা কথা, ক্লাসের শেষে অনেকেই থাকো না, তখন বলা যায় না শেষের দিকে। বারবার বলতেছি, এই যে আমার নামে ফেসবুকে তোমরা একটা মেসেজ দিও যে দাদা আমাকে গ্রুপে অ্যাড করেন। তাহলে তোমরা গ্রুপের মধ্যে বাংলা ইংরেজির ক্লাসের ভিডিও, লেকচার শিট সব পেয়ে যাবা। অলরেডি দেওয়া আছে আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপ আর কি। জাস্ট আমাকে একটা এই নামে ফেসবুকের আইডিতে গিয়ে তোমার তোমার আইডি যদি না থাকে, তোমার বাবা মা যে কারো আইডি থেকে আমাকে মেসেজ দিলেই আমি অ্যাড করে নিব। মেসেজ দিতে হবে, রিকোয়েস্ট দিলে আপনি ডিরেক্ট মেসেজ দিও, ঠিক আছে? কথা বুঝতে পারছি ব্যাপারটা? জি দাদা। আর তারপরেও যদি কেউ না বুঝি তাহলে নাম্বার আছে, নাম্বারে ডিরেক্ট কল দিও। আর আমাদের বাংলা আজকে আমাদের 4 নাম্বার ফ্রি ক্লাস। বাংলা 2টা হয়ে গেছে, ইংরেজি একটা হলো। আজকে ইংরেজি 2 নাম্বার, কালকে বাংলা, পরশু ইংরেজি, শেষ আমাদের ফ্রি ক্লাস, ঠিক আছে? কালকে পরশু 11:30টায় তোমাদের ডিটেইল রুটিন গ্রুপে দেওয়া আছে, চেক করে নিও। তো আসি, সাবজেক্ট ভার্ব পাশাপাশি বসলে অনেক সময় সাবজেক্ট থেকে ভার্ব আলাদা রাখা হয়, যা আনসার করার সময় কনফিউশন সৃষ্টি করে। কিভাবে? খেয়াল করে দেখো, এই জিনিসটা খুবই একটা জিনিস তোমাদের বলি, যে আমি এখানে চাইলে কিন্তু এরকম শুরু করতে পারতাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত হয়ে, কিন্তু এগুলা মানে এত ট্রেডিশনাল যেটা তুমি এটি পড়তেছো, যে এটি তোমার আবার আলাদা করে পড়ানোর কিছু নাই। কেন আমরা জানি না যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস আর ইএস হয়? জানি কি জানি না? হ্যাঁ, তো এগুলা হচ্ছে আমি যদি আবার রিপিট করি তাহলে তুমি এখন আপগ্রেডেড পড়াশোনা করলে না। আপগ্রেডেড পড়াশোনা হচ্ছে এরকম, যে সাবজেক্ট ভার্ব পাশাপাশি বসলে অনেক সময় সাবজেক্ট থেকে ভার্ব আলাদা রাখা হয়, যে আনসার করার সময় কনফিউশন ক্রিয়েট করা হয়। মানে কি? মানে হচ্ছে এই যে দেখো,
খেয়াল করি দি প্রফেসর ভোটেড টিচার অফ দ্য ইয়ার বাই দ্য স্টুডেন্টস। এখন খেয়াল করে দেখো, দি প্রফেসর ভোটেড টিচার অফ দ্য ইয়ার বাই দ্য স্টুডেন্টস ওয়াজ অথবা ওয়ার ট্রাভেলিং ইন ইন্ডিয়া। এখন এখানে স্টুডেন্টস সাথে ওয়াজও আছে ওয়ারও আছে, তাহলে আনসার হবে কোনটা? was, একটা মিনিট, হ্যালো। তো যেটা বলছিলাম যে তোমরা বলতেছিলে ওয়াজ, এখন খেয়াল করে দেখো লাইনটা, দি প্রফেসর ভোটেড টিচার অফ দ্য ইয়ার বাই দ্য স্টুডেন্টস। এখন এই যে ভোটেড থেকে এই স্টুডেন্টস পর্যন্ত যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকু তোমার পুরোপুরি কনসেপশন মানে সরানোর জন্য আছে। কেন? মূলত ঘটনাটা হইতাছে এরকম, প্রফেসর ইন্ডিয়া ট্রাভেল করতেছিল, তাহলে প্রফেসর তো একটা লোক, সে ওয়াজ হবে না ওয়ার হবে? was হবে। ওয়াজ হবে, এক্স্যাক্টলি। কিন্তু এই ভোটেড টিচার অফ দ্য ইয়ার বাই দ্য স্টুডেন্টস, এই জিনিসটাই হচ্ছে তোমাকে পিটফলে পালানোর জন্য। পিটফল হচ্ছে মানে জেনে বুঝে তোমাকে লুপে ফালানোর একটা কথা, তাকে আমরা পিটফল বলি, বুঝছি? মানে সারপ্রাইজিং ডিফিকাল্টি, যেটাকে অরিজিনাল ইংরেজিতে বলে সারপ্রাইজিং ডিফিকাল্টি। ক্লিয়ার কনসেপ্টটা? যে অনেক সময় পাশাপাশি বসলেও সাবজেক্ট থেকে আমরা ভার্ব আলাদা থাকে। বুঝতে পেরেছি? তাড়াতাড়ি বলো জি, তারপর আগাবো। জি। গ্রেট। কেউ না বুঝলে বইলো যে আমার লজ্জা লাগতেছে বলতে, এমন না, কেউ না বুঝলে বইলো। ফ্রি ক্লাস, ফ্রি থাকো। The production of different types of materials is বা are required to produce a car. তুমি খেয়াল করে দেখো, প্রোডাকশন আছে of different types of material, এই জায়গাটুকু হচ্ছে এক্সট্রা। তাহলে প্রোডাকশন ইজ হয় না আর হয়? বলি তাড়াতাড়ি। is হয়। এক্স্যাক্টলি, প্রোডাকশন হচ্ছে ইজ হয়। is হয়। হ্যাঁ, তো এই মাঝখানের জায়গাটুকু তোমাকে পিটফলে ফালানোর জন্য, তো তোমার এটা বুঝে নিতে হবে। বিষয়টা হলো সাবজেক্টকে মডিফাই করার জন্য কিছু ওয়ার্ডস বা ফ্রেজ সাবজেক্টের পরে বসতে পারে, আর আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো প্রকৃত সাবজেক্ট কোনটি খুঁজে বের করা। বুঝতে পারছি? জি। দেখো, তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এই লেকচার শিটটা ইংরেজিতে না রেখে বাংলায় করে দিছি, ঠিক আছে, যাতে তুমি বুঝতে পারো। এরপরের থেকে আমরা যতটুকু আপগ্রেড হবো, আমরা এই লেকচার শিট গুলো ইংলিশেই পড়বো। তো টেকনিক হচ্ছে মনে রাখতে হবে, যারা দাদার কাছে পড়ছি তারা জানি আমরা টেকনিক দিয়ে জিনিসপত্র মনে রাখার ট্রাই করি। তো মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে যে নাউন থাকে, খেয়াল করি, প্রিপোজিশনের পরে যে নাউন থাকে তা সেন্টেন্সের সাবজেক্ট হয় না। প্রিপোজিশন প্লাস নাউন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যায়, সেন্টেন্সের সাবজেক্টই প্রিপোজিশনাল ফ্রেজ হয় না। যেমন সোজা বাংলায় দেখো, আমি যখন এই প্রোডাকশনটা বললাম, প্রোডাকশনের পরে অফ ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়ালস, এখানে এই যে ভার্বটা আমরা নির্ধারণ করেছি, তা কি ডিফারেন্ট টাইপস দিয়ে করেছি নাকি প্রোডাকশন দিয়ে করেছি? প্রোডাকশন দিয়ে। উত্তর শুনি নাই, জোরে বলি। প্রোডাকশন দিয়ে। এক্স্যাক্টলি, প্রোডাকশন দিয়ে। তো প্রোডাকশন দিয়ে যখন করেছি, এই কারণে আমাদের সাবজেক্টটা ছিল প্রোডাকশন, মানে ভার্ব তো ডেফিনেটলি সাবজেক্ট দিয়েই হবে, ঠিক কি না? ভার্ব সাবজেক্ট জি অনুযায়ী স্যার। হবে না? হ্যাঁ স্যার, কি 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 এখানে স্যারটার নাই বাবা, ডিরেক্ট দাদা বলবো। তো প্রোডাকশন হচ্ছে ইজ। তেমনি এখানে যখন আমি দি এফেক্টস বলতেছি, খেয়াল করে দেখো, আমি অ্যারো দিয়ে দেখাই দিছি, দি এফেক্টস বলতেছি, তখন এই অফ দ্য ক্রাইমের কি অনুযায়ী ভার্ব হবে না দি এফেক্টস অনুযায়ী ভার্ব হবে? দি এফেক্টস। দি এফেক্টস, এক্স্যাক্টলি। এবং এই কারণে এটা আর হয়েছে, বুঝছি? ইয়েস স্যার। আবার স্যার সরি স্যার। না, এখানে দাদা, দাদার ইংলিশ চলতেছে, স্যারের ইংলিশ। তো নিম্ন ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ ভার্বকে দেখো, আমরা এখন খেয়াল করি এখানে যদি সাবজেক্ট হিসেবে ফ্র্যাকশন থাকে, সাবজেক্ট হিসেবে পার্সেন্টেজ থাকে, এবং সাবজেক্ট হিসেবে ডিটারমিনার থাকে, তাহলে খেয়াল করে দেখো, যখন তোমার এরকম সাবজেক্ট হিসেবে ধর ফ্র্যাকশন থাকলো, তারপরে তুমি চিন্তা করো 2/5 অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে, এই কাজের 2/3 ঠিক না? তো এখানে কি কাজগুলা বুঝাইছে না কাজের বুঝাইছে? মানে একটা কাজ নাকি একাধিক কাজ? না, একটা কাজের অংশ। একাধিক।
2/5 of the work, the work. একটা কয়টা কাজ বুঝাইছে বাবা তাড়াতাড়ি বলি? একটা Exactly, একটা কাজ একটা কাজ বুঝাইছে, একটা কাজের 2/3, ঠিক না? তো হচ্ছে যখন একটা কাজ বুঝাইছে এই কারণে তখন এটা হ্যাজ। বুঝছো না বুঝো নাই? বুঝছি। মানে জিনিসটা হচ্ছে এখানে বুঝছি। 2/5 দিয়ে তোমাকে কনফিউজ করে দিবে। 2/5 দিয়ে তোমার মনে হবে যে না না এটা তো একটা কাজ হইতে পারে না, এটা তো একের অধিক কাজ। কিন্তু বাবারা এখানে তো একের অধিক না, এখানে জাস্ট একটা কাজের 2/3 বুঝাইছে। বুঝছি? চলে আসি তাড়াতাড়ি। 40% অফ দ্য স্টুডেন্টস। এখন দেখো 40% অফ দ্য স্টুডেন্টস, এখানে 40% ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে স্টুডেন্ট কি স্টুডেন্টস? একজন না একাধিক? একাধিক এক্স্যাক্টলি, তখন এই কারণে হয়েছে আর। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? জি। ওকে, নান অফ দ্য স্টুডেন্ট, একজন না একাধিক? একাধিক একাধিক। একাধিক, এই কারণে আর। একদম ক্লিয়ার 1 নম্বর নিয়ম? হ্যাঁ ক্লিয়ার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার এখানের নিয়মটা হচ্ছে যে তোমাকে পিটফলে ফেলাবে, যে সাবজেক্টের সাথে আশেপাশে জিনিসপত্র আজাইরা জিনিসপত্র তোমাকে অ্যাড করে তখন তোমাকে মানে এরকম বলতে পারে যে মানে অনেকগুলা সাবজেক্টের সাথে জিনিস দিতে পারে, কিন্তু তোমার মূল সাবজেক্ট খুঁজে বের করতে হবে। ঠিক আছে, মূল সাবজেক্ট কি করতে হবে? খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো পরে আসি সাবজেক্ট উইথ অ্যাকম্পানিমেন্ট। এখন যাচ্ছি তোমাদের কোনো, হ্যালো, হ্যাঁ, তোমাদের কোনো ফ্রেন্ড যদি এখনো জয়েন না করে বলো জয়েন করতে। নিচের এক্সপ্রেশন দ্বারা যদি দুটি এনপি, এনপি মানে হচ্ছে নাউন প্রোনাউন, এনপি স্ট্যান্ডস ফর হোয়াট? এনপি কি? এনপি দ্বারা কি বুঝাই? নাউন প্রোনাউন Noun. নাউন প্রোনাউন পিছনের বাচ্চাটা কান্না করতেছে, বেচারা বুঝতেছে না কি চলতেছে ক্লাসের মধ্যে, ওরে একটু কান্না থামাও। তো নাউন প্রোনাউনকে যোগ করা হয় তাহলে ভার্বকে ভার্ব সর্বদা প্রথম নাউন প্রোনাউনকে ফলো করবে। যেমন মানে একদম খুব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা মনোযোগ দেই। এই বক্সে যে 7টা 14টা এক্সপ্রেশন আছে, এগুলো যদি থাকে, আই রিপিট, এগুলো যদি থাকে তাহলে তোমার প্রথম প্রথম নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। কি অনুযায়ী ভার্ব হবে? প্রথম নাউন নাউন প্রোনাউন প্রোনাউন। হ্যাঁ, যেমন আমি যদি বলি হি অ্যাজ ওয়েল এজ হিজ 2 ব্রাদার্স, সে তার 2 ভাইয়ের সাথে। এখন মূলত তাহলে তার মানে এখানে কয়জন ভাই বুঝাইছে? মূলত কয়জন লোক বুঝাইছে? তিনজন। তিনজন 3জন বুঝাইছে। কিন্তু মজার কথা হচ্ছে আমরা বলে দিছি যেহেতু প্রথমে হি আছে তো এখানে ভার্বটা হবে হি অনুযায়ী। বুঝছি ব্যাপারটা? ভার্বটা হবে হি অনুযায়ী। তাহলে হি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। দেয়ার উই গো, এই কারণে এটা ইজ হবে না আর হবে? ইজ হবে। এক্স্যাক্টলি। এখানে যত লোকই থাকুক এই এক্সপ্রেশন গুলা যদি থাকে প্রথমটা অনুযায়ী তোমার ভার্ব সেট করা হবে। যেমন আমি যদি বললাম আই ইনক্লুডিং উইথ থাউজেন্ড অফ পিপল আর গোয়িং না এম গোয়িং? am going এম গোয়িং, গুড, তাই তো বুঝতেছি। এখন আমি যদি জিনিসটারে এমনে কই যে হইতাছে ইউ ইন এডিশন টু ইউর ব্রাদার ইজ, মানে এম গোয়িং না আর গোয়িং? are going কেন কেন? ইউর সাথে আর বসে সাথে am হয় এক্স্যাক্টলি, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে কোনটার সাথে কি হয়। আমি কিন্তু এটি আর মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম লেসন কিন্তু ওইটাই, যে আই এর সাথে এম, ইউ এর সাথে আর, ই এর সাথে ইজ। কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি এই লেসনটুকু তোমাদের এখন পড়ানোর দরকার নেই, ঠিক আছে? ওকে, চলে আসি করেলেটিভস। তো 2 নম্বর পয়েন্ট একদম ক্লিয়ার, বুঝছি?
জি। জি 3 নাম্বার হচ্ছে কোরিলেটিভস। কোরিলেটিভস কি জিনিস? কোরিলেটিভস হচ্ছে, এটা আবার খেয়াল করো, প্রথমটাতে ছিল যেটা প্রথমে ছিল, 2 নাম্বারটাতে কি ছিল যেটা প্রথমে ছিল। 3 নাম্বারটাই হচ্ছে যেটা শেষে থাকবে। যেটা কি থাকবে? শেষে থাকবে। শেষে যেমন থাকে আমি যদি বলি ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, অথবা ড্যাশ অর ড্যাশ, এইসব কোরিলেটিভস গুলো যদি থাকে, তাহলে ভার্বের যেটা কাছে, ভার্বের যেটা কি বাবা? কাছে। হ্যাঁ, ভার্বের যেটা কাছে সেটা অনুযায়ী ভার্ব হবে। যেমন ইদার হি অর হিজ ব্রাদার্স, মানে টু ব্রাদার্স, তাহলে কাছে কোনটা? হি কাছে নাকি টু ব্রাদার্স কাছে? Two brothers. টু টু ব্রাদার্স। ব্রাদার্স কাছে, তাহলে ইজ হইলো না আর হবে? আর আর হবে। Are. এক্স্যাক্টলি, আমি বললাম নট অনলি দেম বাট অলসো ইউ। আর গোয়িং না ইজ গোয়িং? Are going. আর গোয়িং, ঠিক আছে। ইদার আই, না সরি, ইদার হি অর আই এম গোয়িং না ইজ গোয়িং? Am going. এম গোয়িং। আই জোস্ত, বুঝছি সবাই? এখানে 15 জন আছো ক্লাসে, এত কম, বাংলায় কতজন ছিল? তো হচ্ছে 15 জন আছে। তোমরা আমাকে বলো যে 15 জনেরই বুঝতে সুবিধা হচ্ছে নাকি কোনো সমস্যা আছে? তাড়াতাড়ি। না সুবিধাই হচ্ছে হ্যাঁ। আঁকা আঁকা, তাহলে এটা আমাদের 3টা পয়েন্ট গেল, ঠিক আছে। ওকে, তো এখন আমাদের 4 নাম্বারটা শুরু করি। আরে আবার লড়ে গেল, দাঁড়াও। এই গেল আমাদের হ্যাঁ, এই আমাদের 4 নাম্বার। তো অনেক সময় ভার্ব, এখানে একটু শব্দগুলো তারা একসাথে হয়ে গেছে। অনেক সময় ভার্ব সাবজেক্ট প্রিপোজিশনাল ফ্রেজের সাথে ঢুকে গিয়ে কনফিউশন করতে পারে। মানে কি? যেমন হচ্ছে এরকম যে অনেক সময় আমাদের সাবজেক্টটা ইনভার্স হয়ে, ইনভার্স মানে হচ্ছে উল্টায় গিয়ে, ইনভার্স পড়ো নাই তোমরা ওই যে সায়েন্টিফিকে? জি। হ্যাঁ, ইনভার্স মানে কি জি বল? মানে পজিটিভের বিপরীতটা। দিকে যাবে না নেগেটিভের দিকে যাবে? নেগেটিভ নেগেটিভ। হ্যাঁ, তো নেগেটিভের দিকে যাবে, তার মানে হচ্ছে উল্টায় যাবে। আমাদের এখানেও সেম ঘটনা। আমাদের এখানের ঘটনাটা হচ্ছে সাবজেক্টটা পিছনে চলে গেছে, সাবজেক্টটা কি হয়ে গেছে? পিছনে চলে গেছে। হ্যাঁ, যেমন আমি যদি বলি এই যে দেখো, দেয়ার ইজ আর হিডেন, আমরা জানি না কি, হিডেন অ্যাওয়ে ইন লোনলি হাউস অন আউট অন দ্য হেলথ এ ব্রাদার এন্ড সিস্টার। তাহলে তুমি দেখো পুরো লাইনে কত আজেরা জিনিসপত্র দেওয়া, কিন্তু এখানে সাবজেক্ট, মূল সাবজেক্টটা কোনটা এখানে? ব্রাদার এন্ড সিস্টার। হ্যাঁ, তাই ব্রাদার এন্ড সিস্টার কি একজন না একাধিক? একাধিক। একাধিক ইজ হবে না আর হবে? আর হবে মানে মাঝখানের জিনিসগুলো দেখারই দরকার নাই, সাবজেক্ট খুঁজে বের করবা, ইজ আর এর মধ্যে বসায় দিবা। পরেরটা দেখো, দেয়ার ইজ আর ইন ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডমস নিউজ পেপার এ সেলফ স্যাটিসফ্যাকশন। তাহলে এখানে সাবজেক্টটা কি? সেলফ স্যাটিসফ্যাকশন। এ সেলফ স্যাটিসফ্যাকশন, তাহলে ইজ হবে না আর হবে? ইজ। ইজ হবে বুঝছি ব্যাপারটা? জি। স্যার কইতে মানা করছে, এখন কেউ দাদাও কয় না। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি জিনিস বাবারা জানি? এমনি ডেফিনেশন জানি? তাড়াতাড়ি বলো, 11:56 বেজে গেছে। আচ্ছা আমি বলি, রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেটা Who, where. এগুলো না? না, ওগুলা তো হচ্ছে, ওগুলা না আমি বলতেছি না, বাট ওগুলা হচ্ছে তোমার মনে করো কি বলবো, তুমি এক্সাম্পল বলছো,
ঠিক আছে, আমি জাস্ট একটা ডেফিনেশন চাচ্ছি, ইজি ডেফিনেশন। আচ্ছা আমি তোমারে বলে দিই, যেটা হচ্ছে মূলত মানে ইজি ইজি বুঝার সিস্টেম কি, রিলেটিভ প্রোনাউন হচ্ছে এরকম প্রোনাউন যেটা সাবঅর্ডিনেট ক্লজ ক্রিয়েট করে। কি ক্লজ ক্রিয়েট করে? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজ তো আমরা জানি যে হচ্ছে মনে করো ওই এটারে বাংলায় কি বলে? পরাধীন খণ্ডবাক্য। পরাধীন, হ্যাঁ পরাধীন। পরাধীন খণ্ডবাক্য। ওরে জোস, পরাধীন খণ্ডবাক্য, হ্যাঁ পারফেক্ট ওয়ার্ড। তো হচ্ছে যেমন হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সে একজন এক স্টুডেন্টদের মধ্যে একজন যে সৎ, তাহলে এখানে পরাধীন খণ্ডবাক্য হচ্ছে আমাদের যে সৎ, ঠিক কি না? জি। জি। তো এখানে এই পরাধীন খণ্ডবাক্য ক্রিয়েট করেছে কে? হু না? হ্যালো? জি। হ্যাঁ, তো যেহেতু এই সাউন্ড আসতেছে, বন্ধ করি। তো হচ্ছে যেহেতু ক্রিয়েট করেছে হু, এখানে রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে হু। রিলেটিভ প্রোনাউন গুলো কি? হু। হু হ্যাঁ, তো রিলেটিভ প্রোনাউনের আমাদের একটা হচ্ছে মনে করো একটা ছবি আকারের, ডায়াগ্রাম আকারের একটা লেকচার শিট আছে, এটা আমরা গ্রুপে পেয়ে যাব। ঠিক আছে, আমরা গ্রুপে দিয়ে দিব। আমি বারবার বলতেছি গ্রুপে জয়েন করার সিস্টেম কি, নিলয় দত্ত ফেসবুকে মেসেজ দিবা। কেন এটা বারবার বলতেছি, তোমরা ক্লাস শেষ করো চলে যাও, তারপরে আর আইডিয়া থাকে না কি হচ্ছে না হচ্ছে, তো তোমরা গ্রুপটাতে জয়েন করতেই হবে, মাস্ট। ফ্রি ক্লাসের গ্রুপগুলোতে অ্যাটলিস্ট জয়েন করতেই হবে। ওকে, তারপরে নেক্সট যাই। হি ইজ ওয়ান অফ দ্য, তো এটার নিয়মটা কি, রিলেটিভ প্রোনাউনের ভার্ব দা অ্যান্টিসিডেন্ট কে ফলো করবে। অ্যান্টিসিডেন্ট কি জিনিস, মানে সে যার পরিবর্তে বসছে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটি যাকে নির্দেশ করে সেই অনুযায়ী ভার্বের ফর্ম নির্ধারিত হবে। যেমন হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সে স্টুডেন্টদের মধ্যে একজন যে। এখন তুমি খেয়াল করে দেখো এই জায়গাটা কতটা কনফিউজিং। হু ইজ স্টুডেন্ট না আর, সরি, হু ইজ অনেস্ট না আর অনেস্ট? আর 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 হবে। হবে কেন কেন? মানে স্টুডেন্টস অনেক সে ওই স্টুডেন্টস গুলারই মানে মধ্যে একজন, তো এখানে তো পুরো সব না মানে যে এটা তো আমরা, স্টুডেন্ট গুলো এটা তো সব আমরা, তাদেরকে হচ্ছে হুম, এটা ঠিক আছে, কিন্তু এটা তো আমরা বাংলা বুঝছি। আমরা নিয়ম অনুযায়ী কি খেয়াল করো, হু এইখানে কার পরিবর্তে বসছে, হি এর পরিবর্তে না স্টুডেন্টস এর পরিবর্তে? ওয়ান পরিবর্তে বসেছে। কিসের পরিবর্তে? স্টুডেন্টস। এক্স্যাক্টলি, স্টুডেন্টস এর পরিবর্তে। স্টুডেন্টস এর পরিবর্তে যখন বসে তখন আমরা বলছি রিলেটিভ প্রোনাউনটা যাকে নির্দেশ করে সেটা অনুযায়ী ভার্বের ফর্ম হবে। স্টুডেন্টস এর নির্দেশ করে স্টুডেন্টস, তাইলে ডেফিনেটলি আর, ঠিক কি না? হ্যাঁ। হুম। এখন দেখো হি ইজ দি ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখন হুটা কি স্টুডেন্টস রে ফলো করছে নাকি হি কে ফলো করছে? ই। তাহলে হু ইজ অর হু আর, কোনটা হবে? ইজ হবে না আর হবে? ইজ হবে। এটাই, হি ইজ দি অনলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখন ওয়ান আছে, দি ওয়ান, এখন হচ্ছে দি অনলি ওয়ান। এখন কি স্টুডেন্টস রে ফলো করতেছে না হি কেই ফলো করতেছে? হি কে ফলো করছে। হুম, দ্যাটস ওয়াই আমরা ইজ দিব না আর দিব বাবারা? ইজ দিব। ইজ। ইজ দিব। এই ছিল আমাদের রিলেটিভ প্রোনাউনের টপিক, ঠিক আছে। এখন আমরা তারপরটা যাচ্ছি। তোমাদের এর আগে আমি একটা রিলেটিভ প্রোনাউনের ছক দেখাই, এটা আমরা গ্রুপে দিয়ে দিব। এই যে দেখো রিলেটিভ প্রোনাউন, এখানে লেখা আছে হু, কি কি আছে পড়ো তো, একটু জোরে পড়ো। who, what, that, তারপর whom, হু, where, when, ওকে। তো এগুলো হচ্ছে where, মূলত, when. এগুলো হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন, এবং এখানে সুন্দর মতো ব্যাখ্যাটাও দেওয়া আছে। এটা তো এই জিনিসটা তোমরা গ্রুপে পেয়ে যাবে, অলরেডি আমি গ্রুপে দিয়েও দেবো একটু পরে।
আচ্ছা তারপরটা যাই। স্যার গ্রুপের নামটা আবার বললেন একটু। স্যার না দাদা, গ্রুপের নাম না, তোমরা জাস্ট এই যে নিলয় দত্ত নামে একটা মেসেজ দিবা, আর কোনো কাজ নাই। এই নামে একটা মেসেজ দিবা যে দাদা আমাকে গ্রুপে অ্যাড করেন, ফেসবুকে মেসেজ দিবা, রিকোয়েস্ট পাঠালে আপনি মেসেজ দিও, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দিব। বারবার বলা লাগতেছে একটা জিনিস আমাদের। চলে আসি সিঙ্গুলার প্লুরাল পিটফলে। এখন আগের এতক্ষণ যেটা আমরা দেখছি সেটা হচ্ছে সাবজেক্ট পিটফল, মানে সাবজেক্ট তোমাকে কনফিউজ করতে পারে, ঠিক কি না? এরকমই তো কিছু দেখেছি, ঠিক না? হ্যালো, জি দাদা। হ্যাঁ গ্রেট। তো যেহেতু এরকম দেখেছি, এখন আমরা দেখব সিঙ্গুলার প্লুরালের লুপে তোমাকে কিভাবে ফেলাতে পারে। পিটফল মানে হচ্ছে একটা লুপ। তো ওয়ার্ডস দ্যাট অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্বস, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সবসময় কোন ভার্ব নেয়? সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব নেয়। হ্যাঁ, সিঙ্গুলার। তো সবসময় হচ্ছে তারা সিঙ্গুলার ভার্ব নেয়। এখন দেখো সিঙ্গুলার ভার্ব কোনগুলা? এনিবডি, একটু জোরে পড়ি এখানে সবগুলা, একবার জোরে পড়ি সবাই। Anybody, anyone, anything. everybody, everyone, everything, somebody, someone, something, nobody, no one, nothing. তারপরে দেখো এখানে এই যে ওয়ার্ড গুলো আছে তিনটা, মানে হচ্ছে 12টা 16টা, এই সবগুলো হচ্ছে তোমার সাথে সিঙ্গুলার নাউন, সবগুলোর সাথে কি ওয়ার্ডটা আসবে? এই সাইলেন্ট। এই সবগুলোর সাথে কি ওয়ার্ডটা আসবে? সিঙ্গুলার আসবে। এই শব্দগুলোর পরে ভার্ব সমাস সিঙ্গুলার হয় কারণ এটা সিঙ্গুলার, মানে এদের পরে যাই থাকুক এটা সিঙ্গুলার হবে। কিভাবে? এখন আরো ঝামেলা আছে, দেখো শুধু এটা না, ইজ দ্বারা যদি, কি দ্বারা? ইজ দ্বারা যদি একাধিক নাউন যুক্ত হলেও তা সিঙ্গুলার হবে। কিভাবে? ইজ বয় এন্ড ইজ গার্ল একাধিক যুক্ত হয়েছে, তাহলে ইজ হবে না আর হবে? Is হবে। ইজ হবে। মানে এখানে দেখলে মনে হয় না যে একাধিক, কিন্তু তারপরেও এটা একাধিক হবে না, এটা আর হবে, মানে সরি আর হবে না, এটা ইজ হবে। আর তোমাদের ওই যে রিলেটিভ প্রোনাউনের মানে ওই যে ছবিটা, ডায়াগ্রামটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি, চেক করে পরে। এখন আসি, কিন্তু খেয়াল করো আমি যদি এরকমও বলি যে দি স্টুডেন্টস ইচ, মানে বাক্যে কোনোভাবে ইচ আছে, বাক্যে কোনোভাবে কি আছে? ইচ আছে, তাহলেই সে সিঙ্গুলার হয়ে যাবে, তাহলেই সে কি হবে? সিঙ্গুলার হবে। হ্যাঁ। আর এখানে একটা জিনিস আমি বলে দিছি, দেখো এখানে ইদার নিদার আছে না? হ্যালো, ইদার নিদার আছে না? ইদার নিদারের ক্ষেত্রে ওই যে আমরা আগে যে একটা নিয়ম পড়েছিলাম মনে আছে, ইদারের ভার্বের কাছেরটা নিবে না দূরেরটা নিবে বলো তো? কাছেরটা নিবে। এখন কাছেরটা নিবে, তার মানে তো কাছেরটা তো প্লুরালও হইতে পারে কিনা? পারে। কিন্তু এখানে আমরা বলে দিছি ইদার নিদারের পরে যদি অর বা নর না থাকে, কি না থাকে? অর না থাকে, তাহলে এই নিয়ম প্রযোজ্য হবে। মানে বাক্যে যদি শুধু ইদার থাকে তাহলে এটা সিঙ্গুলার, শুধু নিদার থাকে তাহলে সিঙ্গুলার, কিন্তু যদি ইদার অর নিদার নর থাকে তাহলে ভার্বের যেটা কাছে তাকে ফলো করবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, পরে আসি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? দেখো এই যে ওয়ার্ড গুলো আছে, কংগ্রেস, গভর্নমেন্ট, টিম, কাউন্সিল, পার্লামেন্ট, গ্রুপ, মাইনরিটি, ক্লাব, কর্পোরেশন, কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার, তাই এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু এদের মধ্যে যদি মত পার্থক্য থাকে তাইলে আমরা ভার্বটা প্লুরাল হবে। মানে আমরা ছোটবেলায় একটা নিয়ম পড়েছিলাম যে জুরি হচ্ছে আদালত, জুরি যদি হচ্ছে তোমার একসাথে ডিসাইড নেয় তাহলে তারা একটা টিম, তখন সিঙ্গুলার। জুরি যদি কিছুর উপর একসাথে ডিসিশন না নিতে পারে তাইলে তারা কি একটা টিম না আলাদা? আলাদা। হ্যাঁ আলাদা, তখন তারা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে?
প্লুরাল আলাদা। হ্যাঁ Plural প্লুরাল হবে। এটাই। তো এখন Plural. তুমি এখানে নিয়মটা সেমই, যে দি কমিটি সলভ দা প্রবলেম। তুমি এটা খেয়াল করে দেখো না, তুমি এটা খেয়াল করো যে কমিটি প্রবলেম সলভ করছে, তার মানে কি কমিটি এখানে আলাদা ছিল না একসাথে ছিল? একসাথে। একসাথে ছিল। তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে? তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে? তাদের বলো একসাথে যেহেতু ছিল। কথা বলি না কেন? টিম হিসেবে কাজ করলে আমি বলছি সিঙ্গুলার, আলাদা কাজ করলে প্লুরাল। তাহলে এখানে যদি একসাথে কাজ করছে তাহলে সিঙ্গুলার না প্লুরাল? Plural. একসাথে কাজ করছে মানে একটা টিম হিসেবে কাজ করছে। Singular. সিঙ্গুলার। হ্যাঁ, বুঝো নাই না? কনফিউশন আছে এটাতে, আবার বলবো? না না বুঝতে পেরেছি। ওকে, দি জুরি, তারপরটা দেখো, দি কমিটি ডিভাইডেড ইনটু টু পার্টস, তার মানে তখন তারা একসাথে আছে না আলাদা হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তখন ইজ হবে আলাদা না? হয়ে গেছে। আর হবে। আর হবে। আলাদা। হ্যাঁ, এখন জুরির কথা চিন্তা করো। জুরি একটা এজেন্ডা ডিসাইড করতে যাচ্ছে, তাহলে ইজ না আর? ইজ। ইজ। আর জুরি ডিবেট করতেছে, হ্যাঁ, জুরি ডিবেট দ্য এফেক্টস অফ দ্য প্রপোজ পলিসি, তারা একটা ডিবেট করছে, তাহলে ইজ না আর? আর। আর হবে। এক্স্যাক্টলি। পরে আসি, নাম্বার প্লাস মেজারমেন্ট সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসলে তা কালেকটিভ নাউনের কাজ করে। মানে তুমি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা পরীক্ষায় বারবার দেখি বা এটা আমাদের প্রতিদিনের ক্লাসেও লাগে, যে নাম্বার প্লাস মেজারমেন্ট সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে, যেমন আমি যদি বলি $50 ইজ এ, মানে $50 মানে অনেক, $50, তো এটা তো একাধিক টাকা বোঝায়। এখন খেয়াল করে দেখবা, এটা তো মনে হয় যে আর হবে না $50, ঠিক কিনা? কিন্তু এগুলা যখনই তোমার নাম্বার প্লাস মেজারমেন্ট খেয়াল করে দেখো, নাম্বার হচ্ছে 50, মেজারমেন্ট হচ্ছে ডলার, তো নাম্বার প্লাস মেজারমেন্ট যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেটা কালেকটিভ নাউনের কাজ করে, মানে তখন সেটা নিজে সিঙ্গুলার হয়ে যায়। তাহলে 50 পিপল থাকলে কি হবে? এখন তোমার খেয়াল করতে হবে যে 50 পিপল কি কোনো মেজারমেন্ট? না। পিপল মেজারমেন্ট না, মেজারমেন্ট না, যেহেতু সেটা প্লুরালই হবে। মেজারমেন্ট বুঝি তো, মানে পরিমাপ করার জিনিস, ঠিক না? যেমন 2 মাইলস, 2 মাইল, 2 মাইলস হোক, 50 মাইলস হোক, 100 মাইলস হোক, এটা ইজি হবে, আর হবে না। ইন্টারেস্টিং না ব্যাপারটা? হ্যাঁ, 20 মিনিটস, 20 মিনিটস হোক, 30 হোক, 100 মিনিটস হোক, ইজ হবে না আর হবে? ইজ হবে। হিয়ার উই গো। তো এটা বুঝছি, আমরা ইনফিনিটিভে চলে যাব। হ্যাঁ। তো ইনফিনিটিভ কি দেখো, ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব আর জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ইনফিনিটিভ কি 2 প্লাস ভার্ব আর জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। বা একটা ভার্বাল ফ্রেজ বা ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন আমি যদি বলি এই যে ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব, টু টেল লাইস, টু টেল লাইস, তো এটা একটা ইনফিনিটিভ না? জি দাদা। হ্যাঁ, টেলিং লাইস এটা একটা জিরান্ড না, ভার্বের সাথে আইএনজি হইছে? জি। হ্যাঁ হ্যাঁ। তো যেহেতু জিরান্ড আর ইনফিনিটিভ হয় তাহলে সেটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার। এক্স্যাক্টলি। তো টু টেল লাইস, এখানে লাইস দেখা মনে করো না যেটা আর হবে, এটা ইজি হবে। টেলিং লাইস আর হবে না, ইজি হবে। ক্লিয়ার? সিঙ্গুলার। হ্যাঁ। এখন পরেরটা আসলে লিভিং এক্সপেন্সেস। লিভিং এক্সপেন্সেস ইজ না আর? এখানে লিভিং এক্সপেন্সেস, এখানে লিভিং আর। জিরান্ড,
হ্যাঁ, এখানে কেন আর, কারণ হচ্ছে লিভিং এখানে জিরান না, এটা অ্যাডজেক্টিভ হিসেবে এক্সপেন্স কে লিভিং মডিফাই। এখানে নাউন। লিভিং এখানে নাউন না, লিভিং এখানে একটা অ্যাডজেক্টিভ, এখানে সে পার্টিসিপল। তো সে মূলত এক্সপেন্স রে মডিফাই করে, যে কেমন এক্সপেন্স। এক্সপেন্স মানে খরচ, লিভিং মানে হচ্ছে থাকা, তো থাকার খরচ। তো থাকার লিভিং খরচ, এক্সপেন্সেস পুরোটা নাউন না? লিভিং এক্সপেন্সেস টোটাল নাউন, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু লিভিং তো এখানে জিরান না, আমাদের নিয়মটা হচ্ছে জিরান বা ইনফিনিটিভ থাকলে সিঙ্গুলার হবে। আবার কানেক্ট হবে। বুঝছি না বুঝি নাই ব্যাপারটা? কনফিউশন আছে বলো আমাকে, আমি বলছি। বুঝছি। ওকে, তো এখানে দেখো হোয়াট দে হ্যাভ, খেয়াল করে দেখো হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে, ইজ নাথিং না আর নাথিং? is nothing. ইজ নাথিং। এখন তোমার কোয়েশ্চেন থাকতে পারে যে দাদা এখানে তো আমি বুঝতেছি না যে হোয়াট দে হ্যাভ, তাদের এটা তো অনেক কিছু থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো এই জিনিসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের সেন্টেন্সের সাবজেক্ট, যেমন তাদের যা আছে, হোয়াট দে হ্যাভ এর বাংলা কি তাদের যা আছে, তো এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ না? এটা কি ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা কি স্বাধীনভাবে বসতে পারে? না, না, যেহেতু ডিপেন্ডেন্ট তাই এটা ইজ হবে। হোয়াট হি হ্যাজ যেহেতু ডিপেন্ডেন্ট, এই কারণে ইজ হবে। বুঝছি? জি দাদা। ওকে, গ্রেট। 4 নম্বরে চলে যাই। এই 4 নাম্বারটা খুবই খুবই ক্রুশাল, খুবই ক্রুশাল। মানে এটা এই নিয়মটা পড়ে এখানে উদাহরণগুলো দেওয়া আছে। এই 4 নাম্বারটা যদি না বুঝো পরীক্ষায়, এটা বারবার পরীক্ষায় কোশ্চেন আছে, আমি বললাম। খেয়াল করে দেখবা নিয়মটা, মনোযোগ দেই সবাই। এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, মানে এ নাম্বার অফ যদি কোনো বাক্যে থাকে, তারপর যদি প্লুরাল নাউন থাকে, তাহলে ভার্বটা কি হবে? Plural. প্লুরাল। যেমন উদাহরণটা খেয়াল করো, এ নাম্বার অফ স্টুডেন্টস, প্লুরাল নাউন স্টুডেন্টস, তাহলে ভার্ব কি হবে? ইজ না আর? আর হবে। আর আর হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি। মানে এ নাম্বার দেখে যে তুমি ইজ দিয়ে দিবে এমন কিন্তু না, এটা নিয়ম অনুযায়ী খেয়াল করবে। এই বক্সটা আমি এই কারণে আলাদা আলাদা 6টা নিয়ম না বানায় একটা বক্সে বানায় দিছি। যেমন দি নাম্বার অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে, তারপরে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার। হ্যাঁ, তো দি নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ না আর? is. ইজ। বুঝতে পারতেছি? জি দাদা। ওকে, তারপরে এ মেনি, এ মেনি যদি থাকে বা এ যদি নাও থাকে, শুধু যদি মেনি থাকে, এ মেনি বা শুধু যদি মেনি থাকে, তারপরে প্লুরাল নাউন আসলে তারপরে প্লুরাল ভার্ব হবে। নিয়মটা বুঝো, এ মেনি বা শুধু মেনি, কি বলছি বলো তো? এ মেনি বা শুধু মেনি। এ মেনি বা শুধু মেনির সাথে যদি প্লুরাল নাউন থাকে, তারপরে ভার্বটা প্লুরাল হবে, তারপরে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। প্লুরাল হবে। যেমন এ মেনি স্টুডেন্টস ইজ না আর? আর। আর। গ্রেট। কিন্তু মেনি এ যদি থাকে, কি থাকে? মেনি আর মেনি এ যদি থাকে, তারপরে সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। খেয়াল করে দেখো, এ মেনি বা মেনি থাকলে প্লুরাল নাউন ভার্ব প্লুরাল, ডান। কিন্তু যদি মেনি এ থাকে, তাইলে সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার ভার্ব হবে। যেমন মেনি এ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে। বুঝছি নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝছি হ্যালো, বুঝছি বুঝছি বুঝছি। ওকে, তাহলে বুঝলে ভালো। এখন আমরা পরেরটায় যাই। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করো যে তোমাদের এই মানে এই জিনিসটার মানে কি জানতে ইচ্ছা করতেছে না? যে মেনি এ মেনি, মানে এ মেনি তো আমরা বুঝি, মেনি এ কি জিনিস? হ্যাঁ দাদা।
আচ্ছা, মেনি এ মূলত হচ্ছে কি, আমি তোমারে বলি, যখন মেনি এ সামনে আসে, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কমনলি আমরা ইউজ করি না। এটা ইউজ করা হয় এরকম যে একটা লার্জ নাম্বার অফ সামথিং, কিছুর লার্জ নাম্বার, ঠিক আছে? এবং এটা কখন ব্যবহার করা হয়? যখন তুমি লিটারেসি রাইটিং মানে সাহিত্য লেখো, অথবা নিউজ পেপারে এই ওয়ার্ডটা মানে এই এক্সপ্রেশনটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? আমরা কমন রাইটিং এ আমরা এটা ব্যবহার করি কম। চলে আসি মোর দেন ওয়ান। মোর দেন ওয়ান এর পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। হ্যাঁ, ভার্ব হবে সিঙ্গুলার। আচ্ছা, তারপরে দেখো মোর দেন 2 বা 3 থাকলে, তারপর যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। হ্যাঁ, যে মোর দেন ওয়ান স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, মোর দেন 2 স্টুডেন্টস আর প্রেজেন্ট। বুঝছি? ইয়েস। ওকে, কিন্তু এ নাম্বার লাইক 5000 ইজ বা এখন তুমি খেয়াল করে দেখো, এ নাম্বার লাইক 5000, তো যখন তোমার এরকম থাকবে যে এ নাম্বার লাইক 5000, তখন তোমার আবার ইজ হয়ে যাবে। কেন? কারণ আমরা ওই আগে বলে নিছি মেজারমেন্ট থাকলে এটা আমরা সিঙ্গুলার করে ফেলবো। মনে আছে? একটু আগে যে বললাম জি। মেজারমেন্ট প্লাস নাম্বার থাকলে সিঙ্গুলার হয়ে যাবে। বুঝছি? জি। বুঝছি। তো পরে আসি তাড়াতাড়ি, এই এন্ড দ্বারা যুক্ত নাউন প্রোনাউন গুলো যদি একটি একক অর্থ বোঝায়, কি অর্থ বোঝায়? একক। হ্যাঁ, বা ধারণা বোঝায়, তাইলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। কিভাবে? যেমন ব্রেড এন্ড বাটার ইজ অথবা আর অল আই ওয়ান। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্রেড এন্ড বাটার একসাথে একটা ব্রেকফাস্ট বোঝাচ্ছে না? জি। তো ইজ হবে না আর হবে? ইজ হবে। ইজ হবে। স্লো এন্ড স্টেডি উইন হবে না উইন্স হবে? উইংস। উইন্স হবে, কারণ একই বোঝাচ্ছে। দি ক্রাউন এন্ড গ্লোরি অফ লাইফ ইজ হবে না আর হবে? ইজ। কারণ একই অর্থ বোঝায়। ক্লিয়ার এই 5 নাম্বারটা? জি। ওকে, এটা অনেকের ভুল করে, স্লো এন্ড স্টাডি উইন দ্য রেস দিয়ে দেয়। স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস। পরে আসি বিভিন্ন বিষয়ের সাবজেক্ট অফ স্টাডি, যেমন ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, ফিজিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, ইথিক্স। এই শব্দগুলোর সাথে তোমার এস যুক্ত আছে, তাইলে মনে হয় যে এগুলা প্লুরাল, কিন্তু এগুলো আসলে প্লুরাল না। এগুলা কি না? প্লুরাল না। এগুলা মূলত স্টাডির সাবজেক্ট বোঝায়। তো ইকোনমিক্স ইজ হবে না আর হবে? ইজ। কারণ সে একটা সাবজেক্ট বোঝাচ্ছে। ম্যাথমেটিক্স গোজ ইজ নাইটমেয়ার। আচ্ছা, এই লাইনটার মানে জানো? ম্যাথমেটিক্স গোজ ইজ নাইটমেয়ার কি? মানে ম্যাথমেটিক্স তার কাছে দুঃস্বপ্নের মতো লাগে। হ্যাঁ, কাইন্ড অফ। বুঝা গেছে ব্যাপারটা? জি। ওকে, তো পরে আসো, কিন্তু এগুলো যদি সাবজেক্ট অফ স্টাডি না বুঝায়, এগুলো যদি কি বুঝায়? সাবজেক্ট অফ সাবজেক্ট অফ স্টাডি না বুঝায়, অন্য কিছু বুঝায়, তাহলে এই শব্দগুলো প্লুরাল। যেমন স্ট্যাটিস্টিক্স শো, আর একটা হচ্ছে শোজ। এখন এখানে স্ট্যাটিস্টিক্স কোনো সাবজেক্ট বোঝাচ্ছে না, এখানে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান বোঝাচ্ছে। মানে হচ্ছে তুমি যখন কোনো পরিসংখ্যান করেছো, তো স্ট্যাটিস্টিক্স শো হবে না, এখানে স্ট্যাটিস্টিক্স শো হবে, কারণ এখানে আমার এটা কোনো সাবজেক্ট বোঝাচ্ছে না। বুঝছি ব্যাপারটা? নাকি কনফিউশন আছে? জি। কেউ না কোনো কনফিউশন করতেছে না, মানে সবাই বুঝতেছি, এত জোস, কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, ঠিক আছে। হিজ পলিটিক্স ইজ বা আর। তো দেখো, এখানে পলিটিক্স কোনো সাবজেক্ট বোঝাচ্ছে না, এখানে তার রাজনীতি বোঝাচ্ছে, তাহলে হিজ হবে না আর হবে? আর হবে। আর হবে।
মাই এথিক্স ইজ না আর? আর আর মানে যদি সাবজেক্ট বোঝায় তাহলে ইজ, যদি সাবজেক্ট না বোঝায় তাহলে আর। ঠিক আছে, জি দাদা। গ্রেট। কিন্তু এখানে খেয়াল করে দেখো, নিউজ, গ্যালোজ, ওয়্যার অ্যাবাউটস, হিউম্যান রাইটস, এই শব্দগুলো সর্বদা সিঙ্গুলার। যেমন হিউম্যান রাইটস ইজ অথবা আর অ্যান ইস্যু দ্যাট এফেক্টস এভরিওয়ান। তো এই শব্দগুলো সর্বদা সিঙ্গুলার, এস থাকলেও এগুলো সর্বদা সিঙ্গুলার, মনে রাখবা। নিউজ, গ্যালোজ, গ্যালোজ মানে ফাঁসির কাঠ, আমি লিখেছি। ওয়ার অ্যাবাউটস মানে তোমার চালচলন, যে আমরা কই না এই এই ছেলের বা এই মেয়ের চালচলন ঠিক না, তো হার ওয়ার অ্যাবাউটস বা হিজ ওয়ার অ্যাবাউটস ইজন্ট গুড। বুঝছো? জি। গ্রেট। 7 নাম্বার দেখি, ইট শব্দটা অলওয়েজ সিঙ্গুলার। ইট শব্দটা কি বাবা? অলওয়েজ সিঙ্গুলার। হ্যাঁ, এরপরে ভার্ব সিঙ্গুলার হয়। ইচ এন্ড এভরি, এরপরে নাউন প্রোনাউন ও ভার্ব দুটোই সিঙ্গুলার হয়। একাধিক নাউন প্রোনাউন যদি এন দ্বারা যোগ থাকে আর প্রতি নাউন প্রোনাউনের আগে যদি ইচ এন্ড এভরি থাকে, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। মানে আমরা ওই যে আগে বলেই তো দিছি, ইচ থাকলেই তুমি কি বুঝাবা? সিঙ্গুলার। হ্যাঁ, ইচ থাকলেই সিঙ্গুলার, কোনো দিকে চোখ দিবা না। ইচ ইচ যদি বাক্যে থাকে, তারপরে যা ইচ্ছা তাই থাকো, ইচ থাকলেই তুমি কি বসাবা? সিঙ্গুলার। বাকিরা কথা বলছি না, ইচ থাকলে কি বসাবো? সিঙ্গুলার। সিঙ্গুলার। অনেক দূরে থেকে একটা সাউন্ড আসছে। পরে আসি প্লুরাল অনলি নাউন্স। এই যে বিলোস, বাইনোকুলার্স, ফোরসেপস, স্পেন্সার্স, শিয়ার্স, স্পেকটেকলস, ডেটা, ক্রাইটেরিয়া, লাইভস্টক, এই যতগুলা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলা সর্বদা প্লুরাল। এগুলা দেখলেই তুমি বুঝবে এগুলা কি বাবারা? প্লুরাল। প্লুরাল। তো দি পিজেন্ট্রি অফ ইন্ডিয়া ইজ না আর? আর। পিজেন্ট্রি আর। ক্যাটল ইজ না আর? আর। আর। গ্রেট। দি অ্যাডজেক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তা সর্বদা প্লুরাল হয়। যেমন দি রিচ, মানে দি প্লাস অ্যাডজেক্টিভ। রিচ তো একটা অ্যাডজেক্টিভ আর দি আছে, যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা সর্বদা প্লুরাল হবে। তাহলে দি রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি না আর নট অলওয়েজ হ্যাপি? আর নট অলওয়েজ হ্যাপি। দি ইনজুর্ড ওয়াজ টেকেন না ওয়্যার টেকেন? ওয়্যার টেকেন। কিন্তু যদি এখানে খেয়াল করবে, এটা পড়ায় যাব, পরে বললো না যে দাদা পড়ায় গেল কিন্তু কি পড়ালো বুঝি নাই। শুধু অ্যাডজেক্টিভ বসলে সেটা সবসময় প্লুরাল হয়, কিন্তু অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে, অ্যাডজেক্টিভের পরে কি থাকে? নাউন থাকে। নাউন থাকে। তাইলে ওই নাউন অনুযায়ী তোমার ভার্ব হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক টিচার উপরের টুকু পড়ায় কিন্তু নিচের টুকু আর পড়ায় না, এবং পরীক্ষার নিচের টুকু থেকে কোয়েশ্চেন আসে যে দি রিচ ম্যান, ম্যান এখানে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ওকে, তাহলে ইজ হবে না আর হবে? ইজ হবে। ইজ হবে। কিন্তু ম্যান যদি আমি ওমিট করে দিতাম তাহলে কি হইতো? আর হইতো। আর হইতো। কেন কেন আর হইতো? কারণটা দি প্লাস অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ, ওই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, দি রিচ পিপল, খেয়াল করে দেখো পিপল সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। তাহলে ইজ হবে না আর হবে? আর হবে। আর হবে। গ্রেট। তো আর লাস্টে এখানে দেখো আমি দিয়ে দিয়েছি প্লুরাল অনলি নাউন্স উইথ ইডিওমেটিক মিনিংস, যে এই অ্যাকোমোডেশনস, ফান্ডস, আর্মস, গাটস, লুকস, ব্রেইনস, ম্যানার্স, কমিউনিকেশন, পেইনস, এগুলা সবসময় শুধু প্লুরালই বোঝায়। এগুলা সবসময় শুধু কি বোঝায়? বোঝায়। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো আমি যদি বললাম যে কিভাবে বলবো যে হি হ্যাজ গট ব্রেইনস, ঠিক আছে? তো তার ব্রেইন আছে, তার ব্রেইন আছে মানে তার মধ্যে কি আছে? জ্ঞান আছে, বুদ্ধি আছে। মানে লেখা আছে দেখো ইন্টেলেক্ট, মানে সে ইন্টেলেকচুয়াল, বুঝা গেছে? তো
এরকম কিছু প্লুরাল অনলি নাউন থাকে, যেমন আমি যদি বলি যে আই ডোন্ট হ্যাভ ফান্ডস, তার মানে আমার কাছে কি নাই। টাকা পয়সা নেই। ওকে, আমি যদি বলি এরকম যে ইউ ডোন্ট হ্যাভ লুকস, তার মানে কি? বা তোমরা যে বলো না যে তার লুকস আমাকে মাইরা ফেলাইছে, তো লুকস মানে কি? অ্যাপিয়ারেন্স। লুকস মানে কি? অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। আমরা এই যে 9-10 পরের আজকে রাখবো, তারপর শেষ করে দিব। ভিন্ন ভিন্ন পদবী এন দ্বারা যুক্ত হলে একাধিক পদবীর আগে দি থাকলে সেই ব্যক্তিকে বোঝাবে। এটা আমরা ছোটবেলায় পড়েছি একদম 100%। ওই যে মনে আছে দি হেডমাস্টার এন্ড দা কি জানি ছিল না একটা, চেয়ারম্যান না কি, দি হেডমাস্টার এন্ড দা, আরে একটা ছিল না দি হেডমাস্টার এন্ড দা ড্যাশ কাম, মানে কাম টু দা স্কুল বা এরকম। পড়ো নাই কখনো এটা? দাদা পড়ছি। পড়ছো? বলো ওয়ার্ডটা কি ছিল, আমার মাথা আসতেছে না। ওই যে দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি, আরেকটা হচ্ছে দা হ্যাঁ, and হেডমাস্টার এন্ড secretary। দা সেক্রেটারি। এক্স্যাক্টলি, ওই যে ওই জিনিসটা, এটা ছোটবেলা আমরা সবাই পড়ছি। সেক্রেটারি। হুম। আমরা ওইটা পড়ছি দেখে আর অন্য কোনো মানে সেন্টেন্স আমাদের মনে থাকে না। তো আমি বলে দিচ্ছি, দি প্রেসিডেন্ট এন্ড ডিরেক্টর। যদি আমি এখানে দুইটার আগেই দি বসাই তাহলে দুইটা আলাদা ব্যক্তিকে বোঝায়, আর যেহেতু দি বসাই নেই, একজন লোককেই বোঝায়, সেটা হচ্ছে ইজ। ঠিক আছে, ওকে। এন্ড 10 নাম্বার যেটা বসাবো, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, এরিথমেটিক্যাল অপারেশনস এর পরে সিঙ্গুলার ভার্ব হয়, এবং এইটা অনেক জায়গায় ভুল লেখা, কিন্তু তোমরা ভুল করবে না। মানে ওই যে আমরা একটা জিনিস পড়ি না, 2 and 2 2 এবং 2 মেক্স 4 না মেক 4? মেক্স 4 কেন? কারণ ওগুলা হচ্ছে এরিথমেটিক্যাল অপারেশন। এরিথমেটিক্যাল মানে হইতেছে পাটিগণিতের অপারেশন ওগুলো। ঠিক আছে, আমি যদি বলি 20 সাবট্রাক্ট 10, is 10 না আর 10? হ্যালো, ইস্টার্ন হবে। is 10 হবে, মানে যতটুকু এরিথমেটিক্যাল অপারেশন হয় সবগুলাই সিঙ্গুলার হয়। সবগুলা কি হয়? সিঙ্গুলার হয়। তো এটাই। লাস্ট একটা আছে 11 নম্বর, এটা শেষ। সেন্টেন্সে একটা পজিটিভ সাবজেক্ট এবং একটা নেগেটিভ সাবজেক্ট থাকলে ভার্ব পজিটিভ সাবজেক্টের সাথে এগ্রি করে। যেমন একটা পজিটিভ একটা নেগেটিভ, তো খেয়াল করে দেখো, ইউ বাট নট আই, তাহলে এখানে পজিটিভ কোনটা? ইউ। পজিটিভ কোনটা? ইউ, ঠিক না? তাহলে যদি ইউ যদি পজিটিভ হয় তাহলে ভার্ব কি হবে? এম হবে, ইজ হবে না আর হবে? হবে। আর আর হবে। কিন্তু আই যে সাথে আই অনুযায়ী ভার্ব হবে না, কারণ এটা নেগেটিভ। আই অনুযায়ী ভার্ব হবে না। কেন কেন হবে না? নেগেটিভ সাবজেক্ট আছে। নেগেটিভ সাবজেক্ট আছে, এক্স্যাক্টলি। তাহলে যদি হয় আর, তাহলে কি মাই ফিউচার না ইউর ফিউচার? ইউর ফিউচার। তারপরে দেখো, ইট ড্যাশ নট দ্য ফ্যাকাল্টি মেম্বার্স বাট দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাহলে এখানে নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা? নেগেটিভ হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার্স, আর পজিটিভ হচ্ছে দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। গ্রেট। তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কি ইজ হবে না আর হবে? ইজ হবে। আর প্রিপেয়ার হবে না প্রিপেয়ারস হবে? প্রিপেয়ার্স হবে। প্রিপেয়ারস হবে। ক্লিয়ার পুরোটা? জি দাদা। সো দাঁড়াও দৌড় দিও না সবগুলা। তো এই ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কেমন লাগলো? জানতে পারছি নতুন কিছু? ভালো। জি দাদা। কিন্তু ঘটনা হচ্ছে আমি খুবই কম পার্টিসিপেন্ট এখানে দেখতেছি। মানে ঠিক আছে, তো ডান। আর কারো কোনো কথা আছে? কারো কোনো কিছু আছে বলো আগে, তারপরে আমি ক্লাস লিভ দিব। আগে কারো কোনো কথা আছে? নেই? ঠিক আছে, তাহলে আমরা রাখি, পরের ক্লাসে কথা হবে। টাটা।